বাংলাদেশ রাজনীতিতে উত্তল পরিস্থিতি, বিএনপির ভেতরে অস্থিরতা, আওয়ামী লীগের পুনর্গঠনের গুঞ্জন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্র ও বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে ক্ষমতার ভারসাম্যের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি, নেতৃত্বের সিদ্ধান্ত, আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা এবং আন্তর্জাতিক কূটনৈতিক গতিবিধি সব মিলিয়ে এক জটিল ও দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক, জামিনে শিরিন শারমিন, আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে তুমুল আলোচনা। সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, নেতৃত্ব পুনর্বিন্যাস এবং সম্ভাব্য পুনরুত্থান। দিল্লিতে শেখ হাসিনার সাথে সাবেক সাংসদদের বৈঠক, শিরিন শারমিন চৌধুরীর নাটকীয় গ্রেফতার এবং দ্রুত জামিন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা সব মিলিয়ে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, কী বার্তা দিল এই সাক্ষাৎ? দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত একটি বৈঠক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ রাজনীতিতে উত্তল পরিস্থিতি, বিএনপির ভেতরে অস্থিরতা, আওয়ামী লীগের পুনর্গঠনের গুঞ্জন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্র ও বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে ক্ষমতার ভারসাম্যের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি, নেতৃত্বের সিদ্ধান্ত, আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা এবং আন্তর্জাতিক কূটনৈতিক গতিবিধি সব মিলিয়ে এক জটিল ও দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপির অভ্যন্তরে বিভক্তি ও অস্থিরতার ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি, তবে বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক বিশ্লেষণে এটিকে একটি বড় পরিবর্তনের সংকেত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার পর হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার কেউ এটিকে বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ বাড়ছে বলে বিশ্লেষকদের মত। দলীয় ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই তিনি এক ধরনের কৌশলগত সংকটে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা, এই দুই বাস্তবতার মধ্যে বিএনপি নেতৃত্বকে কঠিন সমীকরণ মোকাবেলা করতে হচ্ছে। এই পরিস্থিতিকে অনেকেই দুই দিক থেকে চাপ হিসেবে বর্ণনা করছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে দলটির পুনর্গঠন বা রিফাইন্ড সংস্করণ নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে। শেখ হাসিনার নেতৃত্বে এই পুনর্গঠন হবে কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। কিছু সূত্র বলছে নতুন নেতৃত্ব সামনে আসতে পারে, আবার অন্যরা বলছেন বর্তমান নেতৃত্বেই দল পুনর্গঠিত হবে। একই সাথে দলীয় অঙ্গ সংগঠনগুলো পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন জেলায় নতুন কমিটি গঠন ও মিছিল কর্মসূচির খবরও সামনে আসছে। সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল দিল্লিতে অনুষ্ঠিত বৈঠক, যেখানে শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসান সহ কয়েকজন সাবেক সাংসদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই বৈঠকে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, নিষেধাজ্ঞা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং সম্ভাব্য উচ্চ পর্যায়ের বৈঠক নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বৈঠক শুধু দলীয় রাজনীতিরই নয়, আঞ্চলিক কূটনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে রুমিন ফারহানার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন জনগণের একটি বড় অংশকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা টেকসই হবে না। তার বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই অবস্থান রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
বিভিন্ন বক্তব্যে রাজনৈতিক সহিংসতার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কিছু অংশে প্রতিশোধমূলক বক্তব্য ও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ভাষা ও অবস্থান রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতার কারণ হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হচ্ছে। জ্বালানি, ব্যবসা ও নিরাপত্তা ইস্যুতে ভারতের ওপর নির্ভরতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দুই শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোকে জটিল বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। কেউ মনে করছেন দ্রুত পরিবর্তন আসতে পারে, আবার কেউ বলছেন বর্তমান সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। দলীয় পুনর্গঠন, নেতৃত্বের পরিবর্তন এবং আন্তর্জাতিক প্রভাব সব মিলিয়ে আগামী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের সংকট, আন্তর্জাতিক চাপ এবং জনমতের পরিবর্তন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘটনাপ্রবাহ দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল পক্ষের দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা এখন সময়ের দাবি। দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক, জামিনে শিরিন শারমিন, আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে তুমুল আলোচনা। সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, নেতৃত্ব পুনর্বিন্যাস এবং সম্ভাব্য পুনরুত্থান। দিল্লিতে শেখ হাসিনার সাথে সাবেক সাংসদদের বৈঠক, শিরিন শারমিন চৌধুরীর নাটকীয় গ্রেফতার এবং দ্রুত জামিন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা সব মিলিয়ে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, কী বার্তা দিল এই সাক্ষাৎ? দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত একটি বৈঠক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই বৈঠকে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন সাবেক সংসদ সদস্য, যার মধ্যে অন্যতম ছিলেন ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান। সূত্র বলছে, এই বৈঠকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, দলের সাংগঠনিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। উপস্থিত নেতাদের দাবি, দলকে নতুনভাবে সংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যদিও রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন কোনো কাঠামো গঠনের গুঞ্জন রয়েছে, বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা এই ধারণাকে পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের মতে দলের পুনর্গঠন হবে বিদ্যমান কাঠামোর মধ্যেই, তবে কিছু পরিবর্তন আসতে পারে নেতৃত্ব ও কৌশলে। শিরিন শারমিন চৌধুরী, নতুন নেতৃত্বের সম্ভাবনা? সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার এবং দ্রুত জামিনে মুক্তি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন তাকে সামনে এনে আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করার একটি পরিকল্পনা থাকতে পারে। গ্রেফতারির মাত্র কয়েকদিনের মধ্যে জামিন পাওয়া এবং কোনো রিমান্ডে না নেওয়ার বিষয়টি অনেকের কাছে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন দলের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল আছে, তখন এমন একটি ঘটনা নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে শিরিন শারমিন চৌধুরী, সাবির হোসেন চৌধুরী সহ কিছু পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে এনে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করার চেষ্টা হতে পারে। তৃণমূলে নড়াচড়া, নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা। আওয়ামী লীগের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যক্রমের পুনরুজ্জীবনের ইঙ্গিত মিলছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলা এবং উপজেলায় দলীয় কার্যালয় পুনরায় খোলা হয়েছে। কোথাও তালা ভেঙে, কোথাও নতুন করে পতাকা উত্তোলন করে এবং কোথাও স্থানীয় পর্যায়ের নেতাদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। বিশ্লেষকরা একে গ্রাসরুট রিভাইভাল হিসেবে দেখছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রচারণা ও সংগঠনের আহ্বান বাড়ানো হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে দলীয় কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা চলছে। অর্থায়নের পথ খুলছে। আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু করার ক্ষেত্রে অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে দেখা যাচ্ছে দলটির সাথে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বিশেষ করে কিছু বড় ব্যবসায়িক গ্রুপের আর্থিক কার্যক্রম পুনরায় চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে দলীয় কার্যক্রমে অর্থায়নের সুযোগ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে গ্রিন সিগন্যাল হিসেবে ব্যাখ্যা করছেন, যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। আন্তর্জাতিক প্রতিপ্রেক্ষিত ও কূটনৈতিক ইঙ্গিত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক দ্বিপাক্ষিক কূটনৈতিক যোগাযোগও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে, যেখানে পানি, বাণিজ্য ও সীমান্ত ইস্যুর পাশাপাশি রাজনৈতিক বিষয়ও আলোচনায় আসতে পারে। ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান স্পষ্ট করা হয়নি, তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে আঞ্চলিক রাজনীতির ভারসাম্য বজায় রাখতে আওয়ামী লীগের সম্পূর্ণ অনুপস্থিতি ভারত চায় না। বিএনপির অবস্থান ও রাজনৈতিক ভারসাম্য। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এই পরিস্থিতিকে কৌশলগতভাবে বিবেচনা করছে। আওয়ামী লীগের পুনরায় সক্রিয়তা নিয়ে তাদের অবস্থান সরাসরি স্পষ্ট না হলেও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে একটি সীমিত উপস্থিতি তারা মেনে নিতে পারে, এমন আলোচনা রয়েছে। তবে সূত্রগুলো বলছে স্থানীয় সরকার নির্বাচন এবং চলমান মামলাগুলোর রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার সম্ভাবনা কম। সাকিব আল হাসান, রাজনীতি ও ক্রিকেটে নতুন অধ্যায়। দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানও এই রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার দেশে ফেরা এবং আবার জাতীয় দলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তিনি নিজেও জানিয়েছেন যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করছেন সাকিবের মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে রাজনীতিতে ব্যবহার করার পরিকল্পনাও থাকতে পারে। ভবিষ্যৎ কি? সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ সরাসরি রাজনৈতিক ময়দানে না থাকলেও পরোক্ষভাবে নিজেদের পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিল্লির বৈঠক, শিরিন শারমিনের জামিন, তৃণমূল পর্যায়ের সক্রিয়তা ও অর্থায়নের সম্ভাবনা সব মিলিয়ে একটি সুপরিকল্পিত কৌশলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই প্রক্রিয়া কতটা সফল হবে তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিবেশ, আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের ওপর। সামনে আরও নতুন ঘটনা ও চমক আসতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।